আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, তোমরা বলেছিলে যে ম্যাম একটু চিত্রগুলো একটু বলে দিন কোন কোনগুলো ইম্পর্টেন্ট। তোমাদের সব তো সাজেশন দেওয়াই ছিল, তবুও ঠিক আছে আমি চিত্রগুলো একটু দেখিয়ে দিচ্ছি কোন চিত্রগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, চিত্র তোমায় দিক না দিক, ওই চিত্রগুলো যদি কোশ্চেন আসে তোমায় আঁকতে হবে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো চিত্রর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টার দিয়ে এমনিও দুমানের কোশ্চেন আসে, চিত্রফিত্র কোনো এখানে কথা নেই। চলে যাবো সেকেন্ড চ্যাপ্টারে সোজাসুজি। এক্সিলেন্ট। দেখো, এই যে ডিম্বকের চিত্রটা, তোমাকে যদি বলে ডিম্বকের অন্তর্গঠন, তুমি কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে চিত্রটা এঁকে দেবে, ঠিক আছে। আর এই পাশে কেউ পয়েন্ট দেবে না, সব এই পাশে নিয়ে আসবে পয়েন্টগুলোকে, ডান দিকে পয়েন্ট করতে হয়, এই পাশে পয়েন্ট করতে হয় না, বইতে থাকে বাট তোমরা করবে না। ওকে, এই চিত্রটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো, উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি, ঠিক আছে। এটার কিন্তু এটা যদি দেয়, এটা দিতেই হবে তোমাকে, চিত্র বলুক চাহে না বলুক সেটার কি কোনো ম্যাটার করে না। ওকে, নইলে পুরো নাম্বার পাবে না। উচ্চ মাধ্যমিক বায়োলজিতে কেউ তোমাকে বলবে না যে তুমি চিত্র আঁকো, দেখবে তুমি কতটা কি বোঝো, বুঝে লিখছো, ঠিক আছে। পুংলিঙ্গধরের উৎপত্তি সেটা যদি দেয়, স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, এসবে তো চিত্র আঁকতে হয়। ওকে, এই চিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডিম্বকটার এটা। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেল, এবার থার্ড চ্যাপ্টার চলে এসো, মানব জনন অধ্যায়। মানব জনন অধ্যায় যে চিত্র, দেখো ভীষণ ইম্পর্টেন্ট এইটা। এই যে শুক্রাশয় কলাস্থানিক গঠন, এটা কিন্তু আমাদের ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল আছে। যারা মানে একদমই পারবে না, এটা কিন্তু কিছুই না, এরকম মনে হচ্ছে যে কী সব আছে, যখন বুঝে যাবে না তোমার কিছুই লাগবে না এটা, ঠিক আছে। তো এই যদি দেয় চিত্রসহ শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, শুক্রাশয় বা ডিম্বাশয়, তোমার পরীক্ষায় দেখবে প্রশ্নতে এসেছে, ঠিক আছে, একটা থাকবেই, দেখে যেও, ঠিক আছে। এটা কিন্তু ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল আছে। যারা পারো না বা পারবে না এখানে কমেন্ট করে দেবে, আমাদের অ্যাডমিনেরা দিয়ে দেবে। ওকে, তোমরা অনেক আগেই বলেছিল আমার শরীর এতটাই খারাপ হয়ে পড়েছে যে কি বলবো, কারণ নতুন যারা জয়েন করে তাদের প্রচুর ডাউট থাকছে, যারা বিএসসি স্টুডেন্টদের পরীক্ষা এবং হচ্ছে আমার স্কুলের মানে পার্ট টাইম টিচার, মানে তোমরা বুঝবেও না যে এতটাই খাটনি, এটা সামান্য বেতন দিয়ে আমাদের মানে অমানসিক খাটনি আমাদের খাটতে হয়, পুরো স্কুলটাই চলে পার্ট টাইম টিচারের ওপরে। নিউট্রিশন এবং ইভিএস 11-এর দুটো খাতা পুরো মানে দেখতে হবে, সেই খাতা দেখার প্রেশার, তো আমি অসুস্থ হয়ে পড়ছি একদম। যাই হোক, তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও। তোমরা যখন পরীক্ষা দিয়ে এসে বলবে যে মেসেজগুলো, ওইটা সমস্ত কিছুকে ঠিক করে দেবে। আচ্ছা, এইটা করবে ডিম্বাশয় কলাস্থানিক গঠন, এটা যারা পারবে না এটাও কিন্তু আমাদের ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল দেওয়া আছে, ঠিক আছে, কমেন্ট করে দেবে, দেখে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হলো, রেখাচিত্রর মধ্যে দেখো স্পার্মাটোজেনেসিসের রেখাচিত্রটা, ঠিক আছে, কারণ হচ্ছে চিত্রসহ স্পার্মাটোজেনেসিস বর্ণনা করে এটা দেবে, বা হচ্ছে তোমায় বলবে সংক্ষেপে স্পার্মাটোজেনেসিস বর্ণনা করো। তোমার যদি 5 নাম্বার দেয় না, তোমাকে কিন্তু এইগুলো লিখে একটু এই রেখাচিত্র দিয়ে দিতে হবে। এটা কি এমন আছে পড়লে, এটা কিছু গোল গোল মতো কি আছে, এটা আমাদের ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল আছে, কমেন্ট করে দিও। স্পার্মাটোজেনেসিস, ঠিক আছে। ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এটা স্পার্মাটোজেনেসিস। ভালো করে দেখো, এটা কিন্তু ডিম্বাশয়ের কলাস্থানিক শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, বাট শুক্রাশয়ের গঠন বললে সেই কোশ্চেন কিন্তু আলাদা, ঠিক আছে। ভালো করে কোশ্চেন পড়বে, 2-3 বার কোশ্চেন পড়বে। হলো, উজেনেসিসের রেখাচিত্র, এই রেখাচিত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, উজেনেসিস প্রক্রিয়ার রেখাচিত্র। আচ্ছা চলো নেক্সট, এগুলো কিছু করতে হবে না। আচ্ছা, এই যে যদি তোমাকে বলে রজতচক্র চলাকালীন জরায়ুর পরিবর্তন, তবে এইটা এঁকে দিতে হবে, ঠিক আছে। আর যদি বলে ডিম্বাশয়ের পরিবর্তন, এইটা এঁকে দিয়ে চিত্রটা দিয়ে দিতে হবে। ওকে, আর এটাও রজতচক্রের বিভিন্ন দশার, যদি ওটা কিছু না আঁকতে পারে অন্তত এটা এঁকে দিয়ে এসো। আচ্ছা, নিষেকের এই কোশ্চেনটা পড়তে হবে না, এটা আসবে না। আচ্ছা আচ্ছা, মানব জননে এই কটাই, মানব জননে আর কিছু নেই। নেক্সট চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে জননগত স্বাস্থ্য। এখানে কোনো চিত্রমিত্র কিছু নেই, ঠিক আছে, এখানে চিত্রর কোনো গল্প নেই। তো বংশগতি ও বিভেদ, বংশগতি ও বিভেদের চিত্র আছে। আচ্ছা, বংশগতি বিভেদের চিত্র সেরকম কিছু নেই, তবে হচ্ছে এই এবীয় রক্তশ্রেণীর এটা দিতে পারে, চিত্র সেরকম নেই। আর মৌমাছির লিঙ্গ নির্ধারণ যেটা, আচ্ছা এইটা কিন্তু ইম্পর্টেন্ট,
মানে মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে এটা কিন্তু আসার প্রচুর সম্ভাবনা। সোলেনয়েড মডেল, এটাই কিন্তু ডিএনএ প্যাকেজিং। ভালো করে আমার কথাটা শুনে রাখো, কেউ আবার না লিখে চলে এসো না। তোমার কোশ্চেন পেপারে মানে সরি তোমার সাজেশনে দেওয়া আছে যে নিউক্লিওজোম সোলেনয়েড মডেল, ঠিক আছে, সেটা কিন্তু ঘুরিয়ে দেয় ডিএনএ প্যাকেজিং, ঠিক আছে, এই যে সোলেনয়েড, তো একই ডিএনএ প্যাকেজিং আর সোলেনয়েড একই, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আর কিছু করতে হবে না, নেক্সট চ্যাপ্টারে চলো। আচ্ছা, বংশগতির আণবিক ভিত্তির এখানে তো অবশ্যই মানে চিত্র আছে। দেখো ডিএনএর চিত্রটা করতে হবে, এই যে ডিএনএর এই চিত্রটা করবে আর এইটা দিয়ে দেবে, ঠিক আছে। ডিএনএর ভৌত গঠন যদি তোমার কাছে চায়, মানে ডিএনএর ভৌত গঠন যদি পরীক্ষাতে আসে, এই চিত্রটা করবে আর এটা দিয়ে দেবে। তোমাদের তো সব আঁকানোই আছে এগুলো, তাই না? এগুলো 100 বার করে লিখে লিখে প্র্যাকটিস করেছো। দাঁড়াও, আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশনের কিন্তু চিত্র দিতে হবে। ডিএনএ রেপ্লিকেশনের চিত্র ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে দেবে, ঠিক আছে, বা একটুখানি দেখে নেবে একটা লিঙ্ক, তোমাদের ইম্পর্টেন্ট লিঙ্কগুলো কিন্তু তোমাদের ওই কমেন্ট বক্সে পিন কমেন্টে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, এমসিকিউ, 1 মান, ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, এবং হচ্ছে এই চিত্রগুলো অনেকগুলো আঁকা আছে, তার একটা প্লে লিস্ট আছে, ওটা দেওয়া থাকবে। এবার না পেলে একটা কমেন্ট করে দিও। ডিএনএ অ্যাপ্লিকেশনটা কিন্তু এই আসলে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সক্রিপশনের পুরো চিত্র, ওই চিত্র যদি তুমি দেখে নাও, তুমি পুরো ট্রান্সক্রিপশন বুঝে যাবে। সব ফ্রি ক্লাসে এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ট্রান্সলেশনও অ্যাভেলেবেল আছে, ডিএনএ রেপ্লিকেশন চিত্র, ট্রান্সক্রিপশনের চিত্র এবং হচ্ছে ট্রান্সলেশনের চিত্র, ঠিক আছে। এগুলো কিন্তু সোজা, এগুলো তোমার মনে হচ্ছে এগুলো কিন্তু সোজা, ঠিক আছে। ট্রান্সলেশন এইসব কিছু করতে হয় না, খুব সোজা ট্রান্সলেশন, ঠিক আছে। এইটা ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ল্যাক ওপেরনের গঠন, সুইচ অন সুইচ অফ, এটা কিন্তু করে যাবে, ঠিক আছে, এই রেখাচিত্রটা। দেখো চ্যাপ্টার 7-8-এ কোনো চিত্রই নেই। টোটাল চ্যাপ্টার 7-8 থেকে আমি মাত্র 7খানা কোশ্চেন দিয়েছি, তা আবার ছোটো কোশ্চেন, ঠিক আছে। তো অল্প কিছু কোশ্চেনই তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে। ওই কোশ্চেন যে পড়তে কোনো মানুষের একদিনেই পড়ে ফেলতে পারবে, ঠিক আছে। রাত্রে রিভিশন দিয়ে ফেললে একদিনেই পুরো পড়া রেডি হয়ে যাবে। যারা সাজেশন নিতে চাও, সাজেশনের প্রাইস ড্রপ আছে, আমি শেষে বলে দিচ্ছি। তোমরা বাংলাতে বিজ্ঞান যে নম্বরটা দেখছো, ওই নম্বরে যোগাযোগ করে নিও, ঠিক আছে। সাজেশনের প্রাইস কিন্তু আজকে থেকে একটু ড্রপ রয়েছে। নেক্সট চলে আসে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ এই চিত্রটা করে যাবে, অ্যান্টিবডির গঠন, এটা ভালো করে করবে, ঠিক আছে। অ্যান্টিবডির গঠন এটা খুব ভালো করে করে যাবে। দেখো তোমার যদি এটা দেয় ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, ঠিক আছে, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, এইটার কিন্তু রেখচিত্রটা আসতে পারে, ঠিক আছে। তো এইটা কিন্তু করে যাবে, হলো। এবার তোমার মেনশন যদি করে দেয় যে মশকির দেহেরটা লেখো, তাহলে তুমি শুধু এই মশকির দেহেরটা লিখবে। আর যদি বলে মানব দেহেরটা লেখো, তাহলে তুমি এটা লিখবে, ঠিক আছে। যদি কিছু মেনশন না করে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র, তাহলে এইটুকানি করে দেবে। এটা করতে কতক্ষণ লাগবে? এইটুকানি করে পুরো নাম্বার নিয়ে চলে আসবে। আর দেখো এই পরিবেশের এই চ্যাপ্টারে এইখানে এই পিরামিডগুলো যদি দেয়, এই পিরামিডগুলো একটুখানি, এটা কিছুই নেই, ঘন্টা আকৃতি এই সব পিরামিড যদি দেয়, এটা একটুখানি এঁকে দিও, আর কিছু আঁকা নেই, ওকে। প্রত্যেকে ভালো করে পড়ো, আর দুপুরে একটু অবশ্যই ঘুমাবে, বেশি করে জল খাবে, হ্যাঁ, গরমটা ভীষণ পড়ছে। আর পরীক্ষা দিয়ে যাওয়ার সময় চেষ্টা করবে একটু লবণ চিনির জল বা ওআরএসের জল নিয়ে যেতে, কারণ হচ্ছে হঠাৎ করে গরম পড়ছে তো সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বোঝা গেল। খুব ভালো করে পড়ো, আর পরীক্ষার ঠিক আগের দিন রাত্রে নতুন কিছু পড়বে না, আমি আবারও বলছি, রিভিশন করবে, নাহলে কিন্তু তোমার ফিজিক্স অন্য পরীক্ষার মতোই খারাপ হবে পরীক্ষা। ভালো করে রিভিশন করবে, যাই পড়েছো তোমরা, যারা যারা ক্লাস করেছো, সাজেশন নিয়েছো, লাস্টে কোর্স নিয়েছো, কোশ্চেন পুরো ডিটো কমন থাকে, প্রতি বছর কোশ্চেন ডিটো কমন, ঠিক আছে। তো ওটাকে খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো। কীভাবে পড়তে হবে সেটা আমি বলে দিয়েছি, যারা পাবে না কমেন্ট করে নেবে, ঠিক আছে। কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সব আমি বলে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। তো যার যেটা পাবে না কমেন্ট করে নেবে। আর পিন কমেন্টে দেখো ইম্পর্টেন্স লিঙ্ক দেওয়া আছে, ওগুলো অবশ্যই একটুখানি খেয়াল করে যাবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, এবং আগামী দিন যদি বায়ো পড়াশোনা করো, সাবস্ক্রাইব করে রাখো। আর পরীক্ষা দিয়ে আসবে, আমি কোশ্চেন মিলিয়ে দেবো, ওকে। আর যাদের কিছু পড়া হয়নি, তারা যদি চাও, আমাদের 100% কমন পেইড সাজেশন রয়েছে। অল্প কিছু কোশ্চেন আনসার, ওইটুকু পড়তে একটা দিনও লাগে না। তোমার কাছে তো এখনো 3টে দিন রয়েছে। যদি তুমি চাও, দেন বাংলাতে বিজ্ঞান নম্বর আছে, এখানে যোগাযোগ করে নিও। কীরকম কী থাকছে এটা আমি অ্যাড করে দিচ্ছি, এখানে দেখে নাও। আর এখানে যেটা বলা হয়েছে, এখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট রয়েছে, ওকে। তুমি যদি চাও এবার দেখে না, এবার তুমি যদি দেখো না তোমার রেজাল্টের মূল্য খুবই নগণ্য, তার থেকে আমাদের সাজেশনের মূল্য বেশি, তাহলে অবশ্যই নেবে না। বায়োলজি একা তোমার বাকি নাম্বারগুলোর সব কিছু মেকআপ করে দেয়। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমন, প্রতি বছর কিন্তু যারা লাস্ট মোমেন্টে নিচে তারাও ভালো রেজাল্ট করেছে। এবার তোমার ব্যাপার, তোমার পড়াশোনায় তুমি কতটা ইনভেস্ট করতে চাইছো। এটা কোনো কথা না যে আমি গরিব, আমার কাছে টাকা নেই। কথাটার হবে হচ্ছে আমি
আমার পড়াশোনার জন্য আমার কাছে টাকা নেই। কারণ বর্তমানে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা মানে তোমার মাকে লক্ষ্মীর ভান্ডারে সারা বছরে 12,000 টাকা দিচ্ছে, সারা বছরে 12,000 টাকা ফ্রিতে দিচ্ছে। সেটা সেই থেকে সামান্য কটা টাকা তোমার পড়াশোনার যে রেজাল্ট সারা জীবন থাকে সেখানে ইনভেস্ট করা যাচ্ছে না। বা তুমি তো মাধ্যমিকে 60% পেলেই 12,000 টাকা স্কলারশিপ পেয়েছো, সেখান থেকে সামান্য কটা টাকা নিজের পড়াশোনায় ইনভেস্ট করা যাচ্ছে না। আগামী দিনে এই রেজাল্ট দিয়ে আরো বিভিন্ন স্কলারশিপ পেতে চলেছে। এবার তোমার ব্যাপার, তুমি তোমার পড়াতে ইনভেস্ট করবে কি না করবে, সেটা একদম তোমার ব্যক্তিগত ব্যাপার। বইটা রয়েছে, বইটাকে ভালো করে পড়ে যাও। এবং তোমার হচ্ছে প্রাইভেট যে টিচার রয়েছে তিনি যেমন যা দিয়েছেন, যেমন যা করে দিয়েছেন, সব টিচারই ভালো, কেউ খারাপ নয়। যার কাছে যে MSc BEd করেছেন, যিনি এত বছর ধরে পড়ান, সবাই ভালো। ঠিক আছে, তুমি যে টিচারের কাছে পড়েছো তার গাইড নিয়েও পড়তে পারো, এরকম নয় কি আমাদের সাজেশনে নিতে হবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো একটা রেজাল্ট করো। আশা করছি ম্যাথ এবং হচ্ছে ফিজিক্সের মতো তোমার বায়োলজি এক্সাম খারাপ হবে না, তোমার বায়োলজি এক্সাম দিয়েও দুঃখ করতে হবে না। তাই এখন যেখান থেকে যা রিসোর্স পাচ্ছ ভালো করে চেষ্টা করো, জানি কাউকে আফসোস করতে না হয়, যেন রেজাল্টের পর সবাইকে জবাব দিতে পারো, যেন এই পরীক্ষাটা দিয়ে এসে সবাই নিজের মনকে সান্ত্বনা দিতে পারো, হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার অন্য নাম্বারগুলো বায়োলজি একাই মেকআপ করে দেবে। বায়োলজি কিন্তু করে দেবে, বায়োলজি কিন্তু বেশি পড়তে হবে, অল্প পড়লেও, অল্প সামান্য পড়া, যারা কোর্স নিজে সাজেশন নিয়ে যাবে এইটুকু পড়লে হয়ে যাবে, ইয়েস এইটুকু পড়লেই হয়ে যাবে, ওইটুকু পড়লেই হয়ে যায়। বায়োলজি বেশি পড়া লাগে না, অল্প সাজেশন ভিত্তিক অল্প কিছু কোশ্চেন আনসার লাস্ট মোমেন্ট। ওকে, যারা নিয়েছো ওইটুকু পড়ে যাবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে, নইলে কিন্তু সবটা ভুলে যাবে। ওকে, চলো যাও পড়তে বসে যাও। 2 দিন আর 3 দিনের জন্য নয়, এটা সারা জীবন রেজাল্টটা থাকবে। ঠিক আছে, যে আমি দিয়ে দিচ্ছি যে কোর্সে কিরকম থাকবে, তবে যে কোর্সের প্রাইসটা বলা আছে ওর থেকে অনেক কম রয়েছে প্রাইস। 3টে সেগমেন্টে রয়েছে, দেখো 3 টাইপস অফ সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেরকম নেবে। আমাদের বাংলাতে বিজ্ঞানের নম্বর তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবে কত কি প্রাইস। যদি তোমার মনে হয় যে না তোমার রেজাল্টের থেকে বেশি একদমই নেবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি তোমার কাছে মূল্যবান হয়, সেই আন্দাজে খুব সামান্য একটা মূল্য, সারা বছর কিছু না করে থাকলে এই সামান্য কটা সময় তুমি কাজে লাগে, সামান্য কটা মূল্য, যেটা তোমার মা সামনের মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেই তুমি ওটা চলে আসবে, টাকাটা ফ্রি পকেটেই চলে আসবে। মাধ্যমিকের বা 60% নাম্বার পেলেই 12,000 দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আরও তোমাকে স্কলারশিপ বিভিন্ন কিছু রয়েছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তো কন্যাশ্রী রয়েছে। তারপরে যদি তোমার পড়াশোনা না করতে পারো, পড়াশোনায় কাজে না লাগাতে পারো, বুঝতে হবে কোথায় ইনভেস্ট করলে আমার আউটকাম ভালো আসবে। এখনের ডিসিশন তোমাকে উপরে নিয়ে যাবে বা বরবাদ করবে, যেটা খুশি। তো আমাদের কিরম সেগমেন্ট আছে দেখো, প্রশ্ন উত্তর প্লাস ক্লাস রয়েছে। দেখো 100% কমন আছে কিনা সেটা তো আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে দেখতে পারো। 2022, 2023, 2024, 25এরটাও আসছে। 2025-এর নিউট্রিশন ইভিএস দেখেছো, ঠিক আছে, সেটাও আসছে। এবং স্টুডেন্টরা কি বলছে, 98 পেয়েছে যে স্টুডেন্ট, যে 96 পেয়েছে, যে 97 পেয়েছে, প্রত্যেকের নিজের মুখে বলছে কি বলছে দেখে নে। ঠিক আছে, দেখো তো কি আছে, একটা সেগমেন্ট আছে প্রশ্ন উত্তর প্লাস ক্লাস। ঠিক আছে, 100% কমন প্রশ্ন এবং লিমিটেড উত্তর, পুরো লিখিয়ে দেওয়া আছে, হাতে লেখা, কোনো প্রিন্ট করা না, হাতে একদম লেখানো লিমিটেড উত্তর, এবং তার সাথে ক্লাস রয়েছে। সাপোজ ধরো একটা উত্তর তুমি বুঝতে পারছো না, ধরো ল্যাক অপেরনের উত্তরটাও যদি বুঝতে পারছো না, বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা তুমি বুঝতে পারছো না, তার সাথে তো ক্লাস দেওয়া আছে, ওই যে উত্তরটা রয়েছে ওইটুকুর যে বোঝানোটা সেটা তুমি ক্লাসে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর একটা সেগমেন্ট রয়েছে প্রশ্ন প্লাস উত্তর। তুমি ধরো কোথাও পড়েছো, তোমার পড়া ভালো করেই রেডি আছে, তোমার কনসেপ্ট ভালো করেই বুঝেছো, তাহলে তুমি প্রশ্ন উত্তরের সেগমেন্টটা নিতে পারো। আর একটা সেগমেন্ট আছে অনলি প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন উত্তর তোমার টিচার লিখিয়ে দিয়েছে বা ঠিক করে সাজেশন দেয়নি, তোমার কাছে লিমিটেড উত্তর রয়েছে, কোনটার উত্তর কতটুকু হবে সেটা তো একটা প্রপার ওয়ে রয়েছে, সেটা তোমার কাছে রয়েছে, দেন তুমি শুধু প্রশ্নটা নিতে পারো। তুমি যদি চাও তোমার বায়োলজির রেজাল্ট দারুণ হয়ে সবগুলোকে কভার করে ফেলতে পারে, যাতে তুমি কম পেয়েছো তোমার কভার করে ফেলতে পারে, তোমার কাছে সুযোগ রয়েছে। এবার তুমি যেটা ডিসিশন নেবে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে নাকি সময়টাকে বরবাদ করে পরে আফসোস করবে, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে তোমার টিচারের সঠিক গাইডেন্স থাকলে এটা নেওয়ার কিছু দরকার নেই, তুমি সেটা পড়তে পারো। বাট যদি না থাকে, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে, তুমি নিতে পারো। খুব বেশি দিন লাগে না, 3 দিন 1 রাত তোমার কাছে সময় আছে। যদি ওইটুকু পড়তে 3 দিন 1 রাতও লাগছে না, যেটা স্টুডেন্টরাই বলছে। ঠিক আছে, ডেসক্রিপশনে দেখে নিও বায়োলজিটা 3 দিনে কিভাবে পড়বে। ওকে, তো চিন্তা করো না, এটা যদি ফেলও করে যাও তাতে তুমি উচ্চ মাধ্যমিক ফেল না, এটা 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 তোমার নাম্বারকে তুলে দেবে। যদি কোনো রকম পাস করে যাও, এইগুলোতে এত ভালো রেজাল্ট করো যে তোমার মোট নাম্বারটা 80%-এর উপরে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি হবে,
বাকি ম্যাথে ঠিক আছে, তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই সুযোগটাকে নষ্ট করো না কেউ। যে কোনো রিসোর্স বা এইগুলোতেও তোমার যে প্রপার গাইডেন্স যদি পাও, যে টিচার MSc অ্যান্ড B.Ed করা, তার গাইডেন্স নিয়ে পড়তে পারো। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি, বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং অনলাইন অফলাইন ক্লাস তো চলছে। প্রতি বছর আমাদের ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100তে 199, উচ্চ মাধ্যমিক 98, 99 এরকম নাম্বারই পায়, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোর্সটা কীরকম আছে। তবে কোর্সের প্রাইস অনেকটা, যেটা আমাদের ভিডিওতে বলা আছে তার থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, সেটা আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে। তবে দাম দর হয় না, যেটা আমাদের প্রাইস সেটাই পড়বে। জিজ্ঞেস করে নিও কি প্রাইস আছে, যদি তোমার মনে হয় দেন তুমি নিতে পারো। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়ো, খেটে পড়ো, এখন এতটাই খেটে পড়ো যেন তোমার রেজাল্ট বেরালে তোমার আত্মীয় স্বজনকে সে জবাবটা দিতে পারো। যারা বলেছিল এর দ্বারা সায়েন্স নিয়ে পড়া হবে না, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না, ওদের জন্য মুখটা বন্ধ হয়ে যায় ওই দিনকে। রেজাল্টটা তোমার দেখে যেন মুখটা বন্ধ হয়ে যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেটা 80% নাম্বার, লেটার মার্কস, সবাই কিন্তু চুপ হয়ে যাবে। এগুলো সোজা, এগুলো ব্যাপার নয়, কিন্তু এইখানে এই সায়েন্সের সাবজেক্ট ইজি নয়, সবাই জানে। তাই সম্মানটা কিন্তু তোমাকে এমনি দেয় না, সেই কঠিন পড়ছো বলেই সম্মান। ওকে, তো সেটা মাথায় রাখো, এনার্জি নিজের মধ্যে আনো না। আমাকে যারা বাজে কথা বলেছিল, আমাকে ডিমোটিভেট করেছিল, আমাকে ডিসরেসপেক্ট করেছিল, আমাকে অপদস্থ করেছিল, ওদের জবাব দিতে হবে। আমি থামবো না, পরীক্ষার হলে আমি পেন চালানো থামবো না। আর এখন যেটুকু সময় আছে আমি উদয়স্ত পরিশ্রম করে আমি কিন্তু এই লড়াইটা আমি জিতবই, আমাকে জিততেই হবে। আর যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ওকে, ভিডিওটা লাইক করে দিও, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থেকে যদি তোমার বায়োলজি থাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনেও BScর আমাদের এখানে ক্লাস হয় বায়োর, তুমি চাইলে তখনও ভর্তি হতে পারবে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম, এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে, এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে।
সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে, যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে। আমি দেখাচ্ছি, অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5 জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলে মেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে,
অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি। শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, একটা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও HSE। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে,
বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে। আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো। এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার? আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি। দেখো, অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট, গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা, সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 লেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর। সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো, এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা, ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।